হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমাদের ক্লাস হচ্ছিল জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর। পার্ট 1 ক্লাসটি আপলোড করা হয়েছে। আজকে ক্লাসটি হচ্ছে পার্ট 2। তো আজকের ক্লাসের টপিকটি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, জীবজগৎ, রাজ্য, এসব নিয়ে তো আজকের ক্লাসটি হবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কথাটি হচ্ছে, বইয়ের ভাষায় যদি বলি, আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় উদ্ভিদের 4 লক্ষ এবং প্রাণী 13 লক্ষ প্রজাতির আবিষ্কৃত হয়েছে। তবে এই সংখ্যা কি চূড়ান্ত না। দিন 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 আরো প্রাণী উদ্ভিদ আবিষ্কৃত হচ্ছে। তো সেই লক্ষ্যে যদি আমি যাই, তো উদ্ভিদ ও প্রাণী যে আবিষ্কৃত হচ্ছে, সব উদ্ভিদকে আমরা একসাথে রাখতে পারছি? কখনোই না। আমরা কি প্রাণী সব একসাথে রাখতে পারছি? না। আজকে সরীসৃপ আর মানুষের বৈশিষ্ট্য কি একই? না। তাই ওই ভিন্নতার জন্য শ্রেণীবিন্যাসটুকু করা হয়েছে। শ্রেণীবিন্যাস হলো জীবজগতের স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনে অবশ্য অনেক আগে থেকে প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম হচ্ছে টেক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই, তা হচ্ছে বিশাল বিশাল প্রাণী জগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদানকে, শ্রেণীবিন্যাসটি তৈরি করেছিলেন প্রকৃতবিদ সুইডিশ বিজ্ঞানী কেরোলাস্তিনিয়াস। তিনি তার চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করেন। ওই ডিগ্রি লাভের পর তিনি অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল এবং জীবের নামকরণ, জীবের শ্রেণীবিন্যাস তার অনেক আগ্রহ ছিল। তো এই আগ্রহ সাপেক্ষে তিনি নতুন জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেন। একটি হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটি হচ্ছে প্রাণী জগৎ। তো সেই ক্ষেত্রে শ্রেণীবিন্যাস কেন করা হয়? শ্রেণীবিন্যাস হচ্ছে প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জানা বা জ্ঞান আহরণ করা, জীবজগতের বিভিন্নতার দিক আলোকপাত করে এবার তার আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবকে শনাক্ত করে ব্যবস্থা করা। তো এই জীবজগতের কেরোলাস্তিনিয়াসের নামকরণ থেকে শুরু করে সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেন, উদ্ভিদ জগৎ আর কি জগৎ? প্রাণী জগৎ। তো এটা যে ভাগ করা হয়েছে, তার আবার কি দুটি রাজ্য হয়েছে। একটা হচ্ছে সুপার কিংডম 1, যাকে বলে প্রোক্যারিওটা, আর হচ্ছে সুপার কিংডম 2, যার হচ্ছে ইউক্যারিওটা। তে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা মানে কি? অর্থাৎ এককোষী জীব। যার জীব কি এককোষী থাকবে, যার রাজ্যর নাম কি? মনেরা। মনেরা অর্থাৎ সহজ ভাষায় মনে রাখতে, মনে বড় কষ্ট, যারে বলে কি? মনেরা। সহজভাবে আমরা জানতে পারি। তারপর সুপার কিংডম 2 থেকে আসছে কি? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্য আমাদের পরীক্ষায় খুব 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 ভাবে দরকার। সেই ক্ষেত্রে এই 5টা রাজ্যর শ্রেণীবিন্যাস আবার কে করেছেন? এই সুপার কিংডম 1, সুপার কিংডম 2 তো কেরোলাস্তিনিয়াস করেছেন। মার্গলিস এবং হুইটাকার 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। তো শ্রেণীবিন্যাসের হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে ডিএনএ, আরএনএ এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যার উপর ভিত্তি করে করা। এই ছিল শ্রেণীবিন্যাসের লক্ষ্য, রাজ্য, জীবজগৎ। তারপরে হচ্ছে মনেরা। তোমাদের ফার্স্ট রাজ্য হচ্ছে কি? মনেরা। এরা হচ্ছে কি জীব? এক কোষী জীব, মানে এদের কোষ হচ্ছে কয়টা? একটা। কিন্তু এরা ফিলামেন্টাস, অর্থাৎ একটির পর একটি কোষ যুক্ত হয়ে কি ফিলামেন্টাস গঠন করে। কলোনিয়াল
এবং এই কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস আর কি থাকে না, নিউক্লিয়ার পর্দা। এদের কোষে প্লাস্টিড, ক্রোমাটিন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালিকা কিছুই নেই, কিন্তু কি আছে, রাইবোজোম আছে। কোষ বিভাজন কি প্রক্রিয়ায়, দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন প্রক্রিয়া কি মানে কি, দ্বিবিভাজন মানে কি, দুইবার বিভাজন হবে। তারপরে কি আছে, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ আবার ফটোসিনথেসিস বা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। অর্থাৎ এরা কারা, নীলাভ, শৈবাল আর কি, ব্যাকটেরিয়ারা। বুঝছি আমরা সবাই, ক্লিয়ার? তো আজকে তোমাদের থাকবে মনেরা পর্যন্ত। তোমাদের নেক্সট ক্লাস হবে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া রাজ্যের। এই ছিল তোমাদের আজকের ক্লাস পর্যন্ত। ঠিক আছে সবাই?